কিরে মাধ্যমিক দিবি তো পড়ছিস? কিরে এই বছর তোর মাধ্যমিক পড়ছিস ভালো করে, কিন্তু কেউ তোমাকে বলছে না যে কিভাবে পড়তে হবে। তোমরা আমাকে জাস্ট একটু সময় দাও, আমি তোমাদেরকে রেজাল্ট গ্যারেন্টি সহকারে ভালো করে দেবো। তার কারণ আমি নিয়ে চলে এসেছি পুরো মাস্টার প্ল্যান। আজকে এই ভিডিওটা দেখে কালকে তুমি পড়া শুরু করলে এবং পড়তে থামিয়ে দিলে জীবনে উন্নতি হবে না। মোটিভেশন ইজ টেম্পোরারি, ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট। গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা গাছের পাতা গাছের পাতা সবুজ। ঠিক এরকম টাইপের ব্যাপার হবে। তুমি যত মুখস্থ করবে, পরীক্ষা হলে একটা ওয়ার্ড ভুলে গেলে তুমি কিন্তু আর মনে করতে পারবে না। কি ঢেলে মটর কলাকে কিন্তু ভেঙে গুড়িয়ে একদম কি করতে হবে, খেয়ে নিতে হবে, জলে গুলে অন্তত খেয়ে নিতে হবে, যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। সবসময় আমি পারবো, আমাকে করতে হবে। এই লড়াইয়ে আমরা তোমার সাথে আছি, সিডিএ 9-10 তোমার সাথে আছে, ঠিক আছে? আমাদের একটা আঙুলের কোনদিন শক্তি হবে না। যখন হাতটাকে মুঠো করে নেবো তখন আমাদের শক্তি একদম তুঙ্গে হয়ে যাবে। ঠিক বোঝাতে পারলাম? তাহলে শুধু এইটাকে মানবো, এগুলোকে মানবো না তা না। সব মাধ্যমিক 2027-এ তুমিও কি চাও খুব ভালো একটা নাম্বার পেতে? তুমিও কি জীবন বিজ্ঞানের টপার হতে চাও? সারা বছর তোমরা পড়ে যাচ্ছ, গোটা বইটাকে রিভিশন করছো, কিন্তু পরীক্ষা হলে গিয়ে ভুলে যাচ্ছ। যেখানেই দেখা হচ্ছে, যার সাথে দেখা হচ্ছে, কিরে মাধ্যমিক দিবি তো পড়ছিস? কিরে এই বছর তোর মাধ্যমিক পড়ছিস ভালো করে, কিন্তু কেউ তোমাকে বলছে না যে কিভাবে পড়তে হবে। কিভাবে পড়লে সারা বছর ধরে একটা রুটিন বানিয়ে ভালো একটা নাম্বার তোলা যায়। কেউ তোমাকে শিখিয়ে দিচ্ছে না যে সারাদিনে কতক্ষণ পড়তে হবে, কিভাবে পড়তে হবে, কিভাবে রিভিশন করতে হবে, কোন মাসে কোন টপিকগুলোকে ক্লিয়ার করতে হবে, এগুলো কেউ তোমাকে বলে দিচ্ছে না। জীবন বিজ্ঞানের যে সায়েন্টিফিক টার্মগুলো রয়েছে, জীবন বিজ্ঞানে যে ছবি আঁকাগুলো রয়েছে, যে ডায়াগ্রামগুলো রয়েছে, সেগুলোতে ভয় লাগছে? আর ভয় নয়। দেখ, আমি নিয়ে চলে এসেছি তোমাদের জন্য সারা বছরের একটা রোড ম্যাপ। জাস্ট আমাকে কয়েকটা মিনিট সময় দাও, আমি তোমাদের সারা বছরের রেজাল্টটাকে ভালো করে দেবো। তোমরা আমাকে জাস্ট একটু সময় দাও, আমি তোমাদেরকে রেজাল্ট গ্যারেন্টি সহকারে ভালো করে দেবো। তার কারণ আমি নিয়ে চলে এসেছি পুরো মাস্টার প্ল্যান জীবন বিজ্ঞানে সারা বছর ধরে। জাস্ট 2টা মাস তোমরা ওয়েস্ট করে দিয়েছো, জানুয়ারি ফেব্রুয়ারি তোমাদের কাছে ওয়েস্ট হয়ে গেছে। এরপরে তোমরা কিভাবে কামব্যাক করবে, কিভাবে টোটাল ব্যাপারটাকে ধরবে আবার, যাতে তুমি আবার ঠিক ট্র্যাকে ফেরত চলে আসো। যদি এটা তোমাদের প্ল্যান হয়ে থাকে যে আমি ভালো নাম্বার পাবো, আমি টপারদের মতো রেজাল্ট করব, তাহলে জাস্ট এই জীবন বিজ্ঞানের খুঁটিনাটি ভিডিওটা দেখে নাও। তাহলে তোমাদের সমস্ত ডাউট, সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, বোঝাতে পারলাম? আমি তোমাদের জ্যোতি স্যার, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ক্যারিয়ার দিশারি একাডেমি 9-10 ইউটিউব চ্যানেলে। ঠিক আছে, বোঝাতে পেরেছি? এরপরে আমি সোজা চলে যাব যে সারা বছর জীবন বিজ্ঞানটা কিভাবে তুমি পড়বে, কিভাবে পড়লে তোমাদের ভালো নাম্বার আসবে। দেখো, পড়া মানে শুধুই যে বইয়ের পাতাটা গ গ গ গ করে মুখস্থ করে গেলাম তা নয়। তোমাদেরকে বুঝতে হবে, সায়েন্টিফিক ওয়েতে তোমাদেরকে পড়তে হবে, তাই না? বোঝাতে পেরেছি? সেটা কিভাবে পড়বে, দেখো 2 মাস চলে গেছে, এরপরও তুমি শুরু করতে পারবে। প্রথমে দেখো, একটা জিনিস খুব ভালো করে বুঝতে হবে আমাদেরকে, যে এই সারা বছরের একটা রোড ম্যাপ দেবো, এই রোড ম্যাপটাকে তোমাদেরকে মনে রাখতে হবে। এবং মনে রাখবে, আজকে এই ভিডিওটা দেখে কালকে তুমি পড়া শুরু করলে এবং পরশু থামিয়ে দিলে জীবনে উন্নতি হবে না। মোটিভেশন ইজ টেম্পোরারি, ডিসিপ্লিন ইজ পার্মানেন্ট। ডিসিপ্লিন মেনে চলতে হবে, সারা বছর এই রুটিনটাকে ফলো করতে হবে, যেটা আমি তোমাদেরকে বলে দেবো। ঠিক আছে, চলো। দেখো, জীবন বিজ্ঞান শুধু মুখস্থ নয়, ছবি আঁকতে হবে, কনসেপ্ট বুঝতে হবে, তার সাথে সাথে সময়টাকে ভাগ করে নিতে হবে। দেখো, তুমি যদি মুখস্থ করো, একটা কার্টুনে আছে দেখবে যেরকম ভাবে বইটাকে পড়ছে, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা সবুজ, গাছের পাতা গাছের পাতা গাছের পাতা সবুজ। ঠিক এরকম টাইপের ব্যাপার হবে। তুমি যত মুখস্থ করবে, পরীক্ষা হলে একটা ওয়ার্ড ভুলে গেলে তুমি কিন্তু আর মনে করতে পারবে না কি ছিল। ঠিক এইভাবে বলছি যে জীবন বিজ্ঞান শুধু মুখস্থ নয়, জীবন বিজ্ঞানকে বুঝতে হবে, জীবন বিজ্ঞানকে ভালো করে টুকরোতে টুকরোতে ভেঙে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। কিভাবে করবে? আমি আছি, নো টেনশন, ম্যা হু না। ঠিক আছে, চল। কি করতে হবে দেখো, মার্চ আর মে মাসে তুমি কি করবে ভালো করে বুঝছি। মার্চ আর মে মাসে তুমি কি করবে? এই যে মার্চ আর মে, আমি জানুয়ারি ফেব্রুয়ারি জলে গেল, জানুয়ারি ফেব্রুয়ারি আমি ধরছি না, ওটা বাদ দিয়ে দাও, চলে গেছে। মার্চ মাস থেকে তুমি শুরু করবে। কি করবে দেখো, মার্চ আর এপ্রিল মাসে সব থেকে যে গুরুত্বপূর্ণ অধ্যায়, আমাদের প্রথম চ্যাপ্টার, যে জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, এই চ্যাপ্টারটাকে তোমাদের ধরতে হবে। মার্চ আর মে মাসে কি কি করবে? উদ্ভিদের চলন করবে, হরমোন করবে, তার সাথে সাথে প্রাণীদের স্নায়ুতন্ত্র করবে, বিশেষ করে মানুষের চোখের গঠন, যেটা তোমাদের এইবারে মাধ্যমিকের জন্য গুরুত্বপূর্ণ। আগেরবারে মাধ্যমিক 2026-এ নিউরন চলে এসেছে, মানে এটা চলে এসেছে। এইবার তোমাদের জন্য কিন্তু চোখটা খুব ইম্পর্টেন্ট। চোখটাকে এরকম করে চেড়ে দেখো, চোখ তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। তারপর তুমি কি করবে? মে মাস যখনই চলে আসবে, তারপরে যে বাকি যে অংশগুলো রয়েছে, গমনগুলো রয়েছে, মাছেদের রয়েছে, পায়রা রয়েছে, তারপর তোমাদের সিলিয়া, ফ্ল্যাজেলা, তোমাদের মায়োটম পেশি, এইগুলো রয়েছে যেগুলো, সেইগুলো তোমাদের সমস্ত কিছু কমপ্লিট করতে হবে। এবং কি করতে হবে? যে
যেসব ছোট প্রশ্নগুলো রয়েছে, বড় ছোট প্রশ্নগুলো, এমসিকিউ গুলো, এগুলো একবার করে রিভাইজ করতে হবে। মার্চ আর মে মাসে শুধু এই চ্যাপ্টারটাকে ধ্যান দাও। আচ্ছা, এরপরে আমি তোমাদের বলছি, দেখো এরপরে যখন তোমাদের জুন আগস্ট আসবে, আমি তোমাদের ইউনিট যে এক্সামগুলো হয় ওটার ব্যাপারে বলছি না, আমি তোমাদের সারা বছরের প্ল্যান বলছি, তুমি কিভাবে পড়বে। ঠিক, এবার জুন আগস্ট যখনই চলে এলো তোমার সামনে, তখন কিন্তু এই ব্যাপারটাকে পড়তে হবে, জীবন বিজ্ঞানের প্রাণকেন্দ্র অর্থাৎ কোষ বিভাজন, মিওসিস মাইটোসিসটাকে মাথায় ঢোকাতে হবে, মুখস্থ নয়, মাথার মধ্যে ঢোকাতে হবে। পরীক্ষা হলে তোমার মুখস্থ করা যে খাতা বা লেখা যে খাতাগুলো রয়েছে, বন্ধুদের সামনে টুকেছো, স্যার যা বলেছে সেগুলো লিখেছো, সেই খাতাটা নিয়ে তুমি কিন্তু যেতে পারবে না, যাবে তোমার মাথা। এই জিনিসটা মনে রাখবে। জুন জুলাই মাসে জীবনের প্রবাহমানতা, মাইটোসিস মিওসিস বুঝতে হবে। দেখো ভালো করে হাইলাইট করা আছে, মাইটোসিস মিওসিসটা বুঝতে হবে, কোষ বিভাজনটাকে বুঝতে হবে, ক্রোমোজোমের গঠন বুঝতে হবে, আমাদের অঙ্গজ বা লিঙ্গজ যে জননগুলো রয়েছে সেগুলোকে বুঝতে হবে তোমাদের। আচ্ছা, এটা অঙ্গজ জনন তোমাদের এত সেক্সুয়াল রিপ্রোডাকশনটা নেই, অঙ্গজ জননটাকে বুঝতে হবে। এখান থেকে মাইটোসিসের বিভিন্ন দশার ছবি, অ্যানাফেজের ছবি খুব ইম্পর্টেন্ট, সেগুলো আঁকা এখন থেকে প্র্যাকটিস করে নিতে হবে। মেটাফেজের ছবি, অ্যানাফেজের ছবি, কি কি ক্যারেক্টারিস্টিক রয়েছে এগুলো এখন থেকে বুঝতে হবে। আগস্ট মাস যখনই তোমার সামনে চলে আসবে, তখনই কিন্তু তোমাদের মেন্ডেলের মটর কলাইটাকে ধরতে হবে। মেন্ডেল যে সর্বনাশটা আমাদের জীবন বিজ্ঞানে করে গেছিল, সেইটা তোমাদের মাথায় এখন এসে পড়বে। সেইটা হচ্ছে তোমাদের আগস্ট মাসে এই যে বংশগতি চ্যাপ্টারটা, এই বংশগতি চ্যাপ্টারটা তোমাদেরকে পড়তে হবে। মেন্ডেলের মটর কলাকে কিন্তু ভেঙে গুড়িয়ে একদম কি করতে হবে, খেয়ে নিতে হবে, জলে গুলে অন্তত খেয়ে নিতে হবে, যাতে তোমাদের কোনো রকমের প্রবলেম না হয়। ঠিক আছে, তাহলে এই যে মটর কলায় আর এই যে কোষ বিভাজন, এইগুলো কিন্তু তোমাদের কোন মাসে, একদম জুন থেকে আগস্ট মাসে শেষ করতে হবে। এই ব্যাপারটাকে মাথার মধ্যে ঢুকিয়ে নাও। আচ্ছা, এই হচ্ছে আমাদের উত্তরণ ব্যাচ। বর্তমানে আমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে, ক্লাস কিন্তু র্যান্ডাম চলছে। তোমরা কিন্তু চাইলে এই উত্তরণ ব্যাচে নিজেদের নাম নথিভুক্ত করে নিতে পারো। এই যে নাম্বার দেখছো 70 47 45 88 72, এই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে, সমস্ত ডিটেলস তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। তোমরা যদি চাও আমাদের এই উত্তরণ ব্যাচে ভর্তি হবে, সমস্ত সাবজেক্ট আমাদের কাছে পড়বে, আমাদের ব্যাচে পড়বে, তাহলে তোমরা কিন্তু 1899 টাকা এখন আমাদের অফার চলছে। যদি তুমি আজকেই ভর্তি হয়ে যাও, 1799 টাকায় তুমি কিন্তু এই টোটাল ব্যাচটা পেয়ে যাবে। অথবা তুমি চাইলে দুবারে পেমেন্ট করতে পারো। এখানে প্রথমে 950, তারপরে আবার প্রথমে 950, আর আগস্ট মাসে আবার 950, তোমরা কিন্তু চাইলে পেমেন্ট এখানে করে নিতে পারো। তোমরা যদি চাইছো যে শুধু আর্টস সাবজেক্টগুলোকে পড়বে কিংবা শুধু সায়েন্স সাবজেক্টগুলোকে পড়বে, তাহলে শুধু সায়েন্সের জন্য এখানে, শুধু সায়েন্সের জন্য আমরা প্রাইসটাকে রেখেছি 999, 999 টাকা। অথবা তোমরা যদি চাইছো শুধু আর্টস গুলোকে আমাদের কাছে পড়বে, তাহলে শুধু 999 টাকা তোমাদেরকে লাগবে। তোমরা প্র্যাকটিস করতে পারবে না, সিলেবাস অতটা কভার করতে পারবে না, আমরা কিন্তু তোমাদেরকে ধরে ধরে কমপ্লিট করাবো। ডেলি ডিপিপি, ডেলি মক টেস্ট, তোমাদের যে সাজেশন থাকবে, যে টেস্ট পেপার সলিউশন থাকবে, প্রত্যেকটা চ্যাপ্টারের শর্ট নোট, সমস্ত কিছু আমরা প্রোভাইড করি। তোমরা জাস্ট কি করবে, এই ব্যাচে নিজেদের নাম নথিভুক্ত করবে, বাকি দায়িত্ব আমাদের উপর ছেড়ে দেবে। জিরো টু হিরো লেভেলে তোমাদেরকে আমরা নিয়ে যাব। দেখো, পর্যায় বিবর্তন ও পরিবেশ, আগস্ট থেকে সেপ্টেম্বর যখনই তোমাদের সামনে আসবে, তখন তোমরা কি করবে, এই যে আগস্ট মাসে কি করবে, যে অভিব্যক্তি ও অভিযোজন, এই চ্যাপ্টারটা জলের মতো সোজা, একদম জলের মতো ক্লিয়ার করে বুঝতে হবে, তার কারণ নাম্বার তোলা খুবই সহজ, এই যে তোমরা দেখতে পাচ্ছ। ঠিক, তারপরে যখনই সেপ্টেম্বর আসবে, পরিবেশ ও তার সম্পদ। একবার একটা জিনিস বলে রাখি, এই চ্যাপ্টারটাকে অনেকজন ছেড়ে দেয়। এই চ্যাপ্টার থেকে 24 নাম্বারের পরীক্ষাতে কোয়েশ্চেন আসে। এই চ্যাপ্টার থেকে 24 নাম্বার, দুটো 5 নাম্বারের কোয়েশ্চেন আছে, সব থেকে ইজি চ্যাপ্টার। এই চ্যাপ্টারটাকে তোমাদেরকে গুলে খেতে হবে। অনেকজন এই চ্যাপ্টারটাকে ছেড়ে দেয়, টেস্ট পেপারে পড়েই যায় না। টেস্ট পেপারে পরে একটু পড়তে শুরু করে, কিন্তু দেখবে তখন হয়তো আর সময়ই থাকে না ঠিকঠাক মতো পড়া। তো এই চ্যাপ্টারটাকে আগেই ছেড়ে দিতে হবে, পুজোর আগেই কমপ্লিট করে দাও। ঠিক আছে, বোঝাতে পারলাম? যে নাইট্রোজেন চক্রগুলো আছে সেটাকেও শেষ করতে হবে। আমাদের পরিবেশের জন্য ভাবনা, যে পরিবেশ যে সব জিনিস দূষণগুলো হচ্ছে সেগুলোকে ভালো করে মনে রাখতে হবে। আচ্ছা, এরপরে আমাদের রিভিশন করতে হবে, টেস্ট প্রস্তুতি করতে হবে। সেটা কোথায়? অক্টোবর থেকে একদম গোটা জানুয়ারি অবধি। অক্টোবরে তোমাদের কি, নভেম্বরে তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে যাবে। সেই টেস্ট পরীক্ষার জন্য তুমি আগে রিভিশন করলে, এমনি যখনই তোমাদের টেস্ট পরীক্ষা হয়ে গেল, তখনই কিন্তু তোমাদেরকে কি করতে হবে, একদম শুরু করে দিতে হবে টেস্ট পেপার সলিউশন। সেটা এবিটিএ হোক, ডাব্লিউবিটিএ হোক, বা তোমাদের পর্ষদের যে টেস্ট পেপারগুলো সব আমরা করাবো। সব এইগুলো পড়তে শুরু করতে হবে তখন যখন তোমাদের রিভিশনটা কমপ্লিট হয়ে গেছে। রিভিশনটা কমপ্লিট অবশ্যই তোমাদেরকে করতে হবে। প্রথমে থিওরি কনসেপ্ট ক্লিয়ার, ডায়াগ্রাম ক্লিয়ার, তারপরে কিন্তু তোমাদের রিভিশন কমপ্লিট করতে হবে। ঠিক আছে, অক্টোবর নভেম্বর পুরো বই একবার রিভিশন করে দাও। স্কুলের টেস্ট পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নাও। ডিসেম্বর থেকে জানুয়ারি কি করবে, টেস্ট পেপার এবিটিকে, ডাব্লিউবিটিকে বা যে কোনো পর্ষদ হোক, সেইগুলো থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেনগুলোকে প্র্যাকটিস করো। ঠিক আছে, বিভিন্ন যত প্র্যাকটিস করবে, এই যে রিভিশন করছে, যত প্র্যাকটিস করছে, তত মাইন্ড আরো পাওয়ারফুল হচ্ছে, আরো শক্তি জোগাড় করছে। ঠিক আছে, আরো জিনিসটাকে মাথায় ঢোকাচ্ছে। কিছু প্রো টিপস আছে এখানে, এই টিপসগুলোকে একটু মাথায় রাখবে। দেখো, আমি বেশি সময় নিচ্ছি না, কিছু জিনিসকে তোমরা মাথায় রাখবে। কি জিনিসকে তোমরা মাথায় রাখবে? দেখো,
কিছু প্রো টিপস, ছবির একটা খাতা তৈরি করবে। কেমন ভাবে ছবির খাতা তৈরি করবে দেখো, যেমন চোখের ছবি তুমি 3-4 বার আঁকবে, একটা নিউরনের ছবি আঁকবে, একটা ক্রোমোজোমের ছবি আঁকবে, একটা অ্যানাফেজের, মেটাফেজের, টেলোফেজের, এই ছবিগুলোকে তুমি সুন্দরভাবে আঁকবে। তার সাথে সাথে তুমি দেখবে যে যৌনুক্রমগুলো রয়েছে, শব্দছক, মাইক্রোপ্রোপাগেশনের শব্দছক, নাইট্রোজেন চক্রের শব্দছক, অল্টারনেশন অফ জেনারেশনের শব্দছক, ফার্নের যৌনুক্রম যেটা বলি আমরা। তো সেই ছবিগুলোকে বা শব্দছকগুলোকে খুব সুন্দরভাবে প্রতিবর্ত চাপের, প্রতিবর্ত ক্রিয়ার, এইগুলোকে একটা আলাদা করে খাতাতে ভালো করে 3 বার যখনই সময় পাবে তখনই বারবার 3 বার 4 বার করে প্র্যাকটিস করতে শুরু করবে, ঠিক আছে? এটাকে বলছি আমি। তারপরে টার্মিনোলজি, দেখো বায়োলজিতে বা লাইফ সায়েন্সে, জীবন বিজ্ঞানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে টার্মিনোলজি বা সায়েন্টিফিক টার্মগুলো। এই সায়েন্টিফিক টার্মগুলোকে কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে, বানান ভুল হলে কিন্তু নাম্বার কেটে দেবে। তুমি নিজের বানান ভুল লিখে দাও, কিন্তু বায়োলজির বানান কিন্তু ভুল লেখা চলবে না, ঠিক আছে? বোঝাতে পারলাম? কিন্তু এই ব্যাপারটাকে মাথায় ঢোকাতে হলে তোমাদের কিন্তু সমস্ত ব্যাপারটাকে মাথার আগে ঢোকাতে হবে। একটাকে ধরলাম আর একটাকে ছেড়ে দিলাম এরকম করলে হবে না, সবগুলোকে ধরে এক মুঠো করে কাজ করতে হবে, ঠিক আছে? আমাদের একটা আঙুলের কোনদিন শক্তি হবে না, যখন হাতটাকে মুঠো করে নেবো তখন আমাদের শক্তি একদম তুঙ্গে হয়ে যাবে, ঠিক বোঝাতে পারলাম? তাহলে শুধু এইটাকে মানবো, এইগুলোকে মানবো না তা না, সবগুলোকে মানতে হবে। তারপর কি করবে? এমসিকিউ প্র্যাকটিস করবে। এমসিকিউ প্র্যাকটিস অবশ্যই প্রত্যেক দিন তুমি চাইলে এমসিকিউ প্র্যাকটিস করো। যে অধ্যায়টা তুমি পড়বে প্রত্যেক দিন সেই অধ্যায় বেসিসে এমসিকিউ প্র্যাকটিস করবে, ঠিক আছে? দরকার হলে যে টেস্ট পেপারগুলো এই 2026-এ যেন রিলিজ হয়েছিল সেই টেস্ট পেপার থেকে কোয়েশ্চেন পেপার সলিউশন করতে পারো, কোনো চাপ নেই, সেখান থেকেও তুমি সুবিধা পাবে। বোঝাতে পারলাম? হ্যাঁ কি না? এবার লাস্ট কি বলবো, এই যে নাও আর নেভার, যদি এখন না করো তাহলে কখনোই তুমি করবে না। নোট টু সেলফ, ডোন্ট কুইট। কখনো আমি পারবো না, আমি পারছি না, এই ব্যাপারটা মাথায় আনবে না। সবসময় আমি পারবো, আমাকে করতে হবে। এই লড়াইয়ে আমরা তোমার সাথে আছি, CDA 9-10 তোমার সাথে আছে। তোমরা যদি আমাদের হাত ধরো, আমরা কথা দিচ্ছি তোমাদেরকে বা তোমাদের নৌকা পার করার দায়িত্ব আমাদের। জাস্ট ট্রাস্ট আস, ঠিক আছে? লক্ষ্যভেদ অবশ্যই হবে, ডোন্ট কুইট। জাস্ট যেগুলো তোমাদেরকে বললাম এগুলোকে একটু মাথায় রাখো। সারা বছর যে চ্যাপ্টার, যে মাসে যে চ্যাপ্টারগুলোকে বললাম সেই চ্যাপ্টারগুলোকে একটু জোর দাও। এরপর তোমরা যদি বলো যে সেই চ্যাপ্টারগুলোকে কিভাবে পড়তে হবে, সেই চ্যাপ্টারগুলোর মধ্যে কোনগুলো ইম্পর্টেন্ট, তাহলে একবার কমেন্ট করে দাও। ডিটেল একটা ভিডিও নিয়ে আসবো, যে ভিডিওতে আমি তোমাদেরকে বলবো যে কোন কোন চ্যাপ্টারে কোন কোন টপিক ইম্পর্টেন্ট, কোন টপিক থেকে বেশি কোয়েশ্চেন আসার সম্ভাবনা, কত নম্বরে কোয়েশ্চেন আসার সম্ভাবনা, সেই রিলেটেড জীবন বিজ্ঞানের খুঁটিনাটি মাধ্যমিক 2027-এ যদি ভিডিও চাও তাহলে অবশ্যই একটা করে কমেন্ট করে দাও, আমি নিয়ে চলে আসবো। ততক্ষণের জন্য এই যেটা ফলো করতে বললাম সেটা ফলো করো। সুস্থ থাকো, ভালো থাকো, আর টাটা, দেখা হচ্ছে নতুন ভিডিওতে।